নজর রাখবো রামপুরহাটে ভার্চুয়ালি সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিয়ে এসছে, একটা রেলের ব্রিজ করেছে, একটা খুঁটি পুঁতে বাল্ব লাগিয়েছে একটা গ্রামে, একটা বাতিস্তম্ভ লাগিয়েছে, একটা নতুন পিএইচসি করেছে, একটা স্কুল করেছে, একটা কলেজ করেছে, একটা বিশ্ববিদ্যালয় করেছে, একটা মেডিকেল কলেজ করেছে, এমনকি গরিব মানুষের টাকা উপর থেকে বন্ধ করে রেখে দিয়েছে। আপনি ভাবুন এরা কতটা নিকৃষ্ট মানের, কতটা নির্লজ্জ, কতটা নিচে নেমেছে, যে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, যে মানুষ গণতন্ত্রের গণদেবতা, সে মানুষকে ভোটের পর তার যোগ্য মানুষ, সেই তার যোগ্য প্রাপ্য টাকা, তার উপার্জিত টাকা গায়ের জোরে বন্ধ করে রাখছে। আমি কি খাবো, আমি কি পড়বো, ঠিক করে দেবে দেশের প্রধানমন্ত্রী। আজকে তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত ভাইরা দিদিরা যারা এসছেন, সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার করেছে এই বিজেপি সরকার। সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট তার তথ্য অনুযায়ী, যেটা কেন্দ্র সরকারের অধীনে, রাজ্য সরকারের অধীনে নয়, তার তথ্য অনুযায়ী সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচারের ঘটনা হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। এক বছরে 13,000 তপশিলীর উপর আক্রমণ হয়েছে। এমনকি বছর খানেক আগে মধ্যপ্রদেশে একজন তপশিলি ভাইয়ের উপর বিজেপির একজন নেতা প্রস্রাব করছে, সেই ভিডিও গণমাধ্যমে আপনারা দেখেছেন। এরা বড় বড় ভাষণ দেয়, এদের কাছে আমাদের শিখতে হবে। সেই যোগী আদিত্যনাথ, যেই যোগী আদিত্যনাথের নেতৃত্বে সব থেকে বেশি তপশিলীদের উপর আক্রমণের ঘটনা উত্তরপ্রদেশে হয়েছে, সেই যোগী আদিত্যনাথ 7 দিন আগে এসে বীরভূমের মাটিতে গিয়ে ভাষণ দিয়ে যাচ্ছে। আমি যোগীবাবুকে বলবো, আপনি বাংলায় আসার আগে একটু পড়াশোনা করে আসবেন। আর যার টিকি ধরে আপনি রাজনীতি করছেন না, সেই অমিত শাহর অধীনস্থ এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ভারতবর্ষের সব থেকে সুরক্ষিত এবং নিরাপদ শহরের নাম হচ্ছে কলকাতা। আইন শৃঙ্খলা আমাদের আপনার কাছে শিখতে হবে না। আপনি যে ভাষণগুলো দিচ্ছেন, বীরভূম নামটাও বলতে পারে না, বলেছে বীরভূমি। নাম জানে না তো, বালুরঘাটকে বলছে বেলুরঘাট। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় জানে না। ঠাকুর পঞ্চানন বর্মাকে বলে পঞ্চানন বর্মন। এই কারণে তো আমরা বাংলা বিরোধী বলি। বাংলার ইতিহাস জানে না, পিছনে কি লেখা আছে পড়তে পারবে না, একটা লাইন বলতে পারবে না। সে আমাদের গ্যারেন্টি দেবে? যাকে 5 বছরে একবার খালি ভোটের সময় বসন্তর কোকিল আর পরিযায়ীদের মতো দেখা যায়, তাদের কাছে আমাদের ভাষণ শুনতে হবে, গ্যারেন্টি নিতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কথা দিয়ে কথা রেখেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যেমন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না কথা দিচ্ছি, আমি আপনাদের বলছি এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নিই। আমাদের যদি মাথা নত করতে হয়, আমরা দিল্লির স্বৈরাচারীদের কাছে নয়, বাংলার খেটে খাওয়া শ্রমিক মানুষের কাছে, জনগণের কাছে মাথা নত করব। আর আমাদের সব ইডি সিবিআই দেখিয়ে লাভ নেই, অনেক করেছেন এসব। এসব আপনারা অন্য পার্টিকে দেখিয়ে দমিয়ে রাখতে পারবেন। তৃণমূল কংগ্রেস দলটা অন্য ধাতুতে তৈরি। যত আঘাত করবেন বিশুদ্ধ লোহার মতো, তত শক্তিশালী হবে। যত পোড়াবেন, যত তাঁতাবেন, যত মারবেন, সে লোহা তত শক্তিশালী হয়। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে শীঘ্রই এ পাহাড় টলবেই, মানুষের সংগ্রাম চলবেই। আমি 3 মাস ধরে রাস্তায় রয়েছে, আমি আপনাদের বলছি, আমি মানুষের চোখের মুখের ভাষা দেখলে বুঝতে পারি ভারতবর্ষের পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপিকে চোখে দেখা যাবে না, আর পদ্ম ফুলের নেতারা কার্যত চোখে সর্ষে ফুল দেখবে। আপনারা খালি প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ এবং শপথ নিন যে যেভাবে পঞ্চায়েতে নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করেছি, যে আমার পাশে সারা বছর যে দাঁড়িয়েছে আমি তাকেই সমর্থন করব। আমার সাথে সারা বছর যে থেকেছে আমি তাকেই সমর্থন করব। যাকে চোখে দেখতে পেয়েছি আমার ভোট তাকেই। আর যাকে চোখে দেখতে পাইনি, যে 15 লাখ দেব বলেছিল দেয়নি, যে 2 কোটি বেকারের চাকরি করব বলেছিল বছরে করেনি, যে নোটবন্দি করে বলেছিল কালো টাকা ধ্বংস করব করতে পারেনি, যে জিএসটি করব বলে অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করব বলে প্রতিশ্রুতি দিয়েছিল দেশকে করতে পারেনি, তার গ্যারেন্টিতে ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ আর বীরভূমের মানুষ বিশ্বাস করবে না। আমরা যেভাবে আপনাকে কথা দিয়েছি আমরা কথা রেখেছি। আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করবো বলেছিলাম, আমরা করেছি। আমরা বিনামূল্যে রেশন দেবো বলেছিলাম, আমরা দিয়েছি।
আমরা স্বাস্থ্যসাথী কার্ড করবো বলেছিলাম, আমরা করেছি। আমরা বলেছিলাম পরিবারের একজন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেবো, নির্বাচনের পর পরিবারের প্রত্যেকটা মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। আজকে বাংলায় স্বাস্থ্যসাথী কার্ড সবাই পাচ্ছে। বিজেপি আয়ুষ্মান ভারতের কথা বলে। আপনি জানেন আয়ুষ্মান ভারত আমরা বাংলায় কেন করতে দিইনি? আয়ুষ্মান ভারত যদি বাংলায় আমরা করতে দিতাম, রাজ্য সরকারের 5,000 কোটি টাকা প্রতি বছরে বাঁচত, কিন্তু গরিব মানুষের কোনো উপকার হতো না। তার কারণ, আপনার বাড়িতে ধরুন 4 জন সদস্য, কোনো একটা সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে, সে আয়ুষ্মান ভারত পাবে না। কারোর বাড়িতে যদি টিভি থাকে, সে আয়ুষ্মান ভারত পাবে না। কারোর বাড়িতে যদি 4 চাকা, ছেড়ে দিন 2 চাকা সাইকেল, মোটরসাইকেল থাকে, স্কুটার থাকে, সে আয়ুষ্মান ভারত পাবে না। বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, মোবাইল ফোন থাকলে পাবেন না, ল্যান্ডলাইন থাকলে পাবেন না, টিভি থাকলে পাবেন না, ফ্রিজ থাকলে পাবেন না, রেডিও থাকলে পাবেন না, 2 চাকা থাকলে পাবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী আপনি বাড়িতে ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, মোবাইল থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, স্কুটার থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। উচিত শিক্ষা দিতে চান। আমি প্রত্যেকটা মানুষকে করজ জোড়ে হাত জোড় করে অনুরোধ করব, বিজেপিকে একমাত্র উচিত শিক্ষা দিতে পারে তৃণমূল। আমরা এদের কাছে মাথা নত করিনি, বশ্যতা স্বীকার করিনি, মেরুদণ্ড বিক্রি করিনি। আমরা মাথা উঁচু করে লড়ছি, খালি মানুষের সমর্থনকে পাথেয় করে এবং পথ চলার প্রেরণা করে। আপনারা সাথে থাকুন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সাথে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জনপ্রতিনিধি এবং আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মিক সম্পর্ক। আপনার যেখানে যা প্রয়োজন রয়েছে, দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নিই। আমি সবার উদ্দেশ্যে বলবো, যে আজকে এই বক্তব্য শুনছে, যে আপনারা যারা আবাসের তালিকার জন্য আবেদন নিবেদন করেছিলেন পঞ্চায়েত অফিসে, শতাব্দী রায় আগামী 4 তারিখ চতুর্থবার জেতার পরে তার হাত ধরে বীরভূম লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কটা গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং যাদের সত্যি বাড়ির প্রয়োজন, মাথার উপর ছাদের প্রয়োজন, তাদের বাড়ির টাকা এই বছরের শেষের আগে, 31শে ডিসেম্বর 2024-এর আগে আমাদের মামাটি মানুষের সরকার কেন্দ্র টাকা দিক বা না দিক, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবে। এটা আমাদের গ্যারেন্টি। আমি কথা দিচ্ছি আজকে আপনাদের। আপনারা খালি ঐক্যবদ্ধ থেকে মানুষকে বোঝান যে যেভাবে বাংলার মানুষকে নিপীড়িত করেছো, বঞ্চিত করেছো, অত্যাচারিত করেছো, বাংলায় কথা আছে, স্যাঁকড়ার ঠুকঠাক কামারের এক ঘা। এই এক ঘা, এক কোপে এদেরকে আঘাত করতে হবে 13 তারিখ। আর যে ভাষায় এরা বোঝে, সেই ভাষায় জবাব দিতে হবে। এরা আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। বিজেপি নিজের ইস্তাহারে প্রকাশ করে বলেছে যে 5 বছরে আর নির্বাচন করতে দেবো না, একবারই নির্বাচন হবে। আমি বলছি না, যেখানে সংকল্পপত্র ইস্তাহারে কর্মসংস্থানের কথা লেখা হয়, অন্ন বস্ত্র বাসস্থানের কথা লেখা হয়, শিক্ষার কথা লেখা হয়, শিল্পের কথা লেখা হয়, স্বাস্থ্যের কথা লেখা হয়, সামাজিক সুরক্ষার কথা বলা হয়, সেই সব না বলে বিজেপি বলছে কি, মানুষের ক্ষমতা কেড়ে নেব। বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করে সংবিধানের মাধ্যমে যে মৌলিক অধিকার আপনার হাতে তুলে দিয়েছে, সেই মৌলিক অধিকার বিজেপি কেড়ে নিতে চাইছে। এই দল, তার মতাদর্শ মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী। আমি সেই কারণে আপনাদের সকলকে অনুরোধ করব যে যারা আমাদের ছোট করেছে, ভোট দেওয়ার সময় খালি মাথায় রাখবেন কিভাবে সন্দেশখালি করে, আর কিভাবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে, আর কিভাবে 100 দিনের টাকা বন্ধ করে মানুষকে এরা ভাতে মারতে চেয়েছে। যারা মানুষকে মারতে চেয়েছে, মানুষের পেটে আঘাত করতে চেয়েছে, তাদের চেয়ারে আঘাত করতে হবে। 3 দফায় ভোট হয়ে গেছে, আপনাদের 4র্থ দফা ভোট। প্রথম 3 দফায়, আমি বলছি প্রথম দফায় গণতান্ত্রিকভাবে কুচবিহার, আলিপুরদুয়ারের মায়েরা, ভাইয়েরা, বোনেরা এদের মাথা ভেঙেছে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ আর বালুরঘাট এদের ঘাট ভেঙেছে। আর তৃতীয় দফায় মালদা, মুর্শিদাবাদের 4টে আসনে ভোট হয়েছে, এদের মেরুদণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। আপনাদের কোমর ভাঙার দায়িত্বটা 4র্থ দফায় নিতে হবে। আর পঞ্চম দফায় হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এদের পা ভাঙা হবে। ষষ্ঠম দফায় মেদিনীপুর রয়েছে, জঙ্গলমহল রয়েছে, এদের হাত ভাঙা হবে, কনুই ভাঙা হবে, হাঁটু ভাঙা হবে। আর সপ্তম দফায় তো আমি রয়েছি, দক্ষিণ 24 পরগনা জেলা, ডায়মন্ড হারবার, কলকাতা।
এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বিরোধীদের বিসর্জনটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে, যারা বাংলাকে ছোট করেছে। আমি এইটুকুই বলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের সকলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বীরভূমের প্রার্থী, আপনাদের সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, সাথী, মানুষের সুখে দুঃখে বারে বারে সংসদে গিয়ে যিনি মানুষের কণ্ঠস্বর হয়ে বারে বারে সরব হয়েছে, শতাব্দী রায়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 4 নম্বর বোতাম টিপে 1, 2, 3, 4 বিরোধীদের কুৎসা পাংচার, 1, 2, 3, 4 বাংলার প্রতি ষড়যন্ত্র ছাড়কার,